সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ গ্রাউন্ডে সবাইকে স্বাগতম। তোমাদের জন্য আজকে আবার নতুন আরেক ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে আমরা অনুশীলনী 1.3 এর মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো অর্থাৎ 1 নম্বরের সবগুলো অঙ্কের সমাধান করব। 1 নম্বরের কতে আছে 144, 240, 612। এই সংখ্যাগুলোকে আমাদের মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে তারপর গসাগু নির্ণয় করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আগে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণটা করি তিনটি সংখ্যারই। আমরা আগে লিখি যে 144, 240 ও 612কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, আমরা তিনটি সংখ্যারই কিন্তু মৌলিক উৎপাদকে বা মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করলাম। এখন আমরা এই মৌলিক গুণনীয়কে যে বিশ্লেষণ করছি এইগুলাকে আমরা নিচেই সারিবদ্ধভাবে লিখব। প্রথম লিখি আমরা 144কে। দেখো 144কে আমরা মৌলিক উৎপাদকে বা মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে যেটা পেলাম, অর্থাৎ এই যে বাম পাশের যে সংখ্যাগুলো, ঠিক এই সংখ্যাগুলো আমরা এখন এখানে লিখব। তো 144 এর যেমন লিখবো, একইভাবে 240 এরও আমরা লিখবো। অনুরূপভাবে 612 এর মৌলিক গুণনীয়কগুলো আমরা এখানে লিখলাম। এখন গসাগু নির্ণয়ের জন্য আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আমাদের শুধু কমন সংখ্যাগুলো নিতে হবে। এই যে সংখ্যাগুলোর মধ্যে 3 জায়গাতেই কমন আছে, ঠিক এই ধরনের সংখ্যাগুলো আমাদের নিতে হবে। তো আমরা একটু দেখি যে আমাদের কোন কোন সংখ্যাটা কমন আছে। দেখো আমরা যদি 2 এর একটা সিরিয়াল নেই, দেখো এখানে 3টে 2 আমরা পেলাম, অর্থাৎ 3 জায়গাতেই 2 আছে। আবার এই 2 এখানেও দেখো 3 জায়গাতেই 2 আছে। আবার যদি 2 নিতে চাই সেক্ষেত্রে দেখো 2 আমরা 2 জায়গাতে পেলাম, এখানে নাই, তাহলে 2 আমরা নিতে পারবো না। আবার 2 আছে 2 জায়গাতে কিন্তু নিচে নাই, সুতরাং 2 আর নিতে পারবো না। এখন 3 দেখি, 3 এইখানে আছে, 2 নম্বরে আছে, 3 নম্বরেও আছে, তাহলে 3 এর আমরা একটা সিরিয়াল নিতে পারি। এরপর আর একটা 3 আছে, বাট আমাদের 3 জায়গাতে আর অতিরিক্ত কোনো 3 নাই, তাহলে আমরা পেলাম 2, 2 আর হচ্ছে 3, অর্থাৎ এই সংখ্যাগুলো আমাদের 3টা জায়গাতেই আছে বা 3টা সংখ্যার মৌলিক উৎপাদকের বা মৌলিক গুণনীয়কের মধ্যেই আছে। অতএব 144, 240, 612 এর সাধারণ মৌলিক গুণনীয়কগুলো হলো 2, 2 ও 3। অতএব নির্ণেয় গসাগু 2 গুণ 2 গুণ 3 সমান 12। এটাই আমাদের উত্তর। তবে শিক্ষার্থী বন্ধুরা, একটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে এই মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়ের ক্ষেত্রে তোমরা যদি একটা বিষয় খেয়াল রাখো, সেটা হচ্ছে এখানে তোমার দেখবা যে কোনগুলো সব জায়গাতে আছে। যেমন এইখানে যদি আমরা দেখি 2 সংখ্যাটা সব জায়গাতে আছে, আর 3 সংখ্যাটাও সব জায়গাতে আছে। 5 কিন্তু সব জায়গাতে নাই, 17ও কিন্তু সব জায়গাতে নাই। তাহলে আমরা এখানে একটু খোঁজ করে দেখলাম যে আমার 2 আর 3 এই দুইটা সংখ্যা আমার 3টি সংখ্যার মধ্যে আছে। এখন সবথেকে সহজ যে সিস্টেম, সেটা হলো তুমি দেখবে যে 2 কোন জায়গাতে সবথেকে কম আছে। যেমন দেখো 144 এর মধ্যে 2 আছে 4টা, 240 এর মধ্যে 2 আছে 4টা, আর 612 এর মধ্যে 2 আছে 2টা। তাহলে একটা খেয়াল রাখবে একটা বিষয়, সেটা হচ্ছে সবথেকে কম যেটা, অর্থাৎ 3 জায়গাতে আছে এমন সংখ্যার মধ্যে সবথেকে কম আছে কয়টা, সেই কয়টা আমরা নিব। তো এখানে কয়টা সংখ্যা আছে দেখো, 2 কয়টা আছে কম, 2টা, তাহলে আমরা সেই 2টা 2 নিব। 3 দেখো 3 জায়গাতে আছে, কিন্তু এক জায়গাতে আছে 2টা, আর এক জায়গাতে আছে 1টা, আর এক জায়গাতে আছে 2টা। তো আমি কি বলছি, গসাগুর ক্ষেত্রে আমরা সবচেয়ে কম যেখানে আছে ওই কম যে কয়টা সেই কয়টা নিব। তো এখানে আমাদের কম কয়টা দেখো, কম মাত্র 1টা, সুতরাং 3 আমরা নিব একবার। তাহলে 2 2 বার আর 3 একবার, এই 3টা গুণ করলে আমাদের হবে 2 2 4, 3 4 12। এটাই উত্তর। খ নাম্বারটা আছে 525, 495, 570। এখানেও আগের মতো আমরা লিখব 525, 495 ও 570কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই। আমরা মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করলাম। এখন আমরা এই মৌলিক গুণনীয়কগুলো ধারাবাহিকভাবে লিখি। প্রথমে 525, এরপর 495, এরপর 570। এখন ঠিক আগের মতো আমরা সিরিয়ালটা মিলাবো। একটা হচ্ছে 3, দেখো 3 এখানে আছে, এখানে আমরা লেজার পয়েন্টটা নিয়ে নিই। 3 দেখো এই একটা সিরিয়াল আমরা পেই, এইভাবে একটা পেলাম। এরপর আছে 5 আমরা এখানে না নিয়ে দেখো সোজাসুজি 5 আছে, এইখানে আরেকটা নিলাম। এখন এই 5-এর আর সঙ্গী নাই, কারণ এখানে দেখো আর নাই 5, 7ও নাই। তাহলে আমরা এখানে পেলাম এই 3টা সংখ্যার সাধারণ মৌলিক গুণনীয়কগুলো হলো 3 আর 5। অতএব নির্ণেয় গসাগু 3 গুণ 5 সমান 15। এটাই উত্তর। একইভাবে আমি আগে যেমন বললাম যে এখানে কোন কোন সংখ্যাগুলো আসলে 3 জায়গাতে আছে, অর্থাৎ 3 দেখো 3 সব জায়গাতে আছে, 5ও সব জায়গাতে আছে,
3 এখানে আছে একবার, এখানে আছে 2 বার, এখানে আছে একবার, তাহলে সবচেয়ে কম কয়বার আছে একবার, তাহলে 3 নেব একটা। 5 দেখো এক জায়গাতে আছে 2টা, এক জায়গাতে আছে একটা, আরেক জায়গাতে আছে একটা, তাহলে 5 সবথেকে কম কয়বার আছে একবার, তাহলে সেই একটা 5 নিব, অর্থাৎ 3 গুণ 5 সমান 15। এখন ক নাম্বার দেখি আমরা, 2666 এবং 9699। 2666 ও 9699 কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই। তো এটাকে আমরা মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করলাম এবং এগুলোকে আমরা সিরিয়ালি লিখলাম গুণনীয়কগুলো। এখন এইখানে আমরা দেখি যে আমাদের কমন মৌলিক গুণনীয়ক দুই জায়গাতেই আছে, এমন কোনো গুণনীয়ক আছে কিনা। দেখো প্রথমে আমরা 2 খেয়াল করি, 2 কি এখানে আছে? নাই। 31 এখানে আছে, এখানে নাই। 43 এখানে আছে, এখানে নাই। তার মানে কি আমাদের কোনো মৌলিক গুণনীয়ক কমন নাই, অর্থাৎ 2 জায়গাতে আছে এমন কোনো গুণনীয়কই নাই। সেক্ষেত্রে আমরা কি করব, যদি কোনো সংখ্যাগুলোর মধ্যে যদি কোনো কমন বা মৌলিক গুণনীয়কগুলো যদি মিল না থাকে বা কমন গুলা না থাকে, সেক্ষেত্রে আমরা গসাগু হবে 1। এই কথাটা এখন লিখবো। দেখো 2666 ও 9699 এর কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক না থাকায় সাধারণ গুণনীয়ক 1। এখন কেন 1? কারণ প্রত্যেকটা সংখ্যারই একটা মৌলিক গুণনীয়ক কমন থাকে, সেটা হচ্ছে 1। এই জন্য যেহেতু এখানে কোনো কমন নাই, সেক্ষেত্রে আমরা ওই কমন যে 1, সেই 1টাকে আমরা সাধারণ গুণনীয়ক ধরব। অতএব নির্ণয় গসাগু 1, এটাই উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা ভালো থেকো,